নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকে ফুডস ডায়েরি। আজ একটা খুবই সুন্দর রেসিপি দেখাবো। রেসিপিটার নাম হলো ঘি রাইস। অনেকটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের হবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে আমরা 2 টিস্পুন মতন সানফ্লাওয়ার অয়েল এবং 2 টিস্পুন মতন ঘি নিয়েছি। হালকা গরম হয়ে গেলে আমরা এবার কাজু এবং কিশমিশ, যেটা 15-20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, 50 গ্রাম মতন হবে, সেটা ফ্রাই করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে, না হলে কাজু কিশমিশগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। অল্প সামান্য নুন ব্যবহার করেছি, এতে রোস্টিংয়ের সময় ফ্লেভারটা খুবই ভালো আসে। গোল্ডেন কালার হয়ে গেলে আমরা কাজু এবং কিশমিশ আলাদা করে তুলে রাখবো। এবার আমরা একটা পেঁয়াজ মাঝারি সাইজের স্লাইস করে কাটা দিয়ে ওটা আমরা ফ্রাই করব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। অনেকটা অনিয়ন বারিস্তার মতন স্টেজে চলে আসবে। এখানে আমরা 1 টিস্পুন মতন চিনি ব্যবহার করেছি, দিয়ে হালকা ভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা অনিয়নটাকে মোটামুটি গোল্ডেন ব্রাউন মতন করে আলাদা করে তুলে এটাও সাইডে রাখবো। অনিয়নটা ফ্রাই করতে হবে আমাদের হাই ফ্লেমে। অনিয়নটা আলাদা করে তুলে রাখছি। এবার সেম পাত্রতে আমরা 3 টিস্পুন মতন ঘি দিচ্ছি। আবার ঘিটা একটু বেশি এই রেসিপিটায় লাগছে, কারণ এটা ঘি রাইস, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। ঘিটা দিয়ে এবার আমরা বাসমতি রাইস 150 গ্রাম মতন, মোটামুটি এই রাইসটাকে আমরা 30 to 40 মিনিটস ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটাকে স্ট্রেন করে রাইসটাকে দিয়ে একটুখানি ফ্রাই করব 5 মিনিট মতন লো ফ্লেমে। ঘিতে আমরা এখন রাইসটাকে একটু ফ্রাই করছি। করার পরেই 5 মিনিটস পরেই ফ্লেমটাকে হাই করে দিয়ে 300 ml নুন ব্যবহার করছি। এখানে জল আমরা দিচ্ছি, যতটা রাইস তার ডবল কোয়ান্টিটি জল দিয়ে আমরা চাপা দিয়ে বয়েলিং পয়েন্টে আনার জন্য অপেক্ষা করছি। হালকা চিনি ব্যবহার করছি, 2 টিস্পুন মতন। খুব মিষ্টিও হবে না এই রেসিপিটা, আবার খুব নোনতাও হবে না, তো একটা মাঝারি ব্যালেন্স রাখা দরকার। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু আমার ওয়াইফ একটু ঝাল খেতে পছন্দ করে, তাই ও আলাদাভাবে কাঁচা লঙ্কাগুলো নিয়ে খেতে পারবে, তাই 2টো কাঁচা লঙ্কা ইউজ করছি। চাপা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রাখতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে এবার হালকাভাবে পুরো বারিস্তাটা এবং কাজু কিশমিশ যেটা ভাজা রাখা ছিল সেটা ভাতের ওপরে ছড়িয়ে দিতে হবে। এই সময়তে আপনি গ্যাস বন্ধ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অল্প
কোরিয়েন্ডার চপ ইউজ করছি, ফ্লেভারটা খুবই ভালো আসে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা সত্যি খুবই সহজ এবং চটজলদি হয়েও যাবে। এই সময়তে কিছুক্ষণ বলতে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখুন, ফ্লেভারটা আরো ভালো হবে। দিয়ে তারপরেই ব্যাস, ঘি রাইস একদম রেডি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আসবো ফিরে। ধন্যবাদ।